সাত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবেই। এই 7টি অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ কখনো তা ফিরিয়ে দেবেন না। এই 7টি অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করতে পারে তবে তার দোয়া 100% কবুল হবেই সুনিশ্চিত। প্রিয় ভাইরা আমার, আমরা সময় মতো যদি দোয়া করতে পারি দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে দোয়া কবুল হবে ঘুম থেকে ওঠার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর সিফতি নামগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। বিশেষ করে এই আমলটা যদি আপনি করতে পারেন ফজরের আগে, আপনি ঘুম থেকে উঠে গেলেন আগে আগে, তখন যদি আল্লাহর দরবার দুহাত তুলে দোয়া করেন, যদি চোখের পানিগুলো ছাড়তে পারেন 100% শিওর থাকেন আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়া ইউনুস পাঠ করে যদি দোয়া করে, যদি কোনো ব্যক্তি দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পাঠ করে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় আর বিপদ অবস্থায় যদি এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন 100% শিওর যে তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বরে ইসমে আজম পাঠ করে দোয়া করলে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পাঠ করে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই যদি আল্লাহর সিফতি নাম ইসমে আজম পাঠ করে কোনো ব্যক্তি যদি দোয়া করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। যদি কোনো ব্যক্তি ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়ে যদি আল্লাহর দরবার দোয়া করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই অবস্থায় তার দোয়াকে কবুল করে নেবেন। 4 নম্বরে হচ্ছে বিপদগ্রস্ত অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবার দোয়া করে, তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শিক্ষা দেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে গিয়ে তারা আল্লাহর দরবার দোয়া করবে, ও আল্লাহ ইন্না লিল্লাহি, আল্লাহ নিশ্চয়ই আমি আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আপনার নিকট প্রত্যাবর্তনকারী। বিপদে পড়ে গিয়ে যদি কোনো বান্দা এই দোয়া পাঠ করে আল্লাহর দরবার দোয়া করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি সেই ব্যক্তি দোয়া করে, 4 নম্বরে হলো কি বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই দোয়া কবুল, কিন্তু একটাই শর্ত, এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবার দোয়া করতে হবে। 5 নম্বরে আল্লাহর প্রতি জিকির করার পর দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করে নেবেন। আমরা আল্লাহর দরবার দোয়া করব, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো নিয়ে জিকির আজকার করে আল্লাহর নামগুলোর উপর প্রশংসা করে যদি দোয়া করি, তবে আল্লাহ অবশ্যই দোয়াগুলোকে কবুল করে নেবেন। জিকিরের পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। 6 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, কোরআন তেলাওয়াত করলেন আপনি কিছুক্ষণ, এরপরে যদি আপনি আল্লাহর দরবার হাত তুলে দোয়া করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেই দোয়া কবুল। আর 7 নাম্বারে হচ্ছে জমজমের পানি পান করার পর দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন। আপনি জমজমের পানি পান করেছেন, তারপরে যদি দুহাত তুলে আল্লাহর দরবার দোয়া করেন, তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই 7 অবস্থায় দোয়া করলে আল্লাহ কখনোই দোয়াকে ফিরিয়ে দেন না, অবশ্যই এই দোয়াকে কবুল করে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থায় আল্লাহ তাআলার নিকট খাসভাবে দোয়া করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।